আজকে আমি আর আমার প্রিয় মানুষ মিলে চলে এসেছি আমাদের সবার প্রিয় মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দিরে। হাই হ্যালো ছাড়ো, কেমন আছো বলো সবাই। বাঙালি বাবুর প্রথম লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম এবং আমার তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাইকে। আমার নাম হৃদয় এবং আমি ভারতবর্ষের খুবই ছোট একটা রাজ্য ত্রিপুরা থেকে আমি বিলং করি। আর আমার সাথে এখন যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার সহধর্মী, যাকে আমি একটা বললে অন্যটা বুঝি। যদিও এখনো আমাদের বিয়েটা হয়নি, তবে আশা করছি আগামী বছর আপনারা সুখবরটা পেয়ে যাবেন। কিন্তু এটা ভাববেন না যে আমি লুকিয়ে প্রেম করছি। আমাদের সম্পর্কের ব্যাপারটা বাড়ি থেকেও জানে, আর দুই পরিবার থেকে রাজি হওয়ারও কারণটা হচ্ছে আমাদের দুজনের মেন্টালিটি একই। কারণ আমি আর আমার সহধর্মী আমরা দুইজনই বুঝি কম, চিল্লাই বেশি। আর এই কারণে দুই পরিবার থেকে আমাদের দুজনকে প্রেমের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। কি ভাবছো এত সহজেই কি প্রেমের সার্টিফিকেটটা পেয়ে গেছি বন্ধু? এই সার্টিফিকেটটা নেওয়ার জন্য আমাদের দুইজনকে মহাযুদ্ধে ভাগ নিতে হয়। আর দিন শেষে ও আজকে আমার বাড়ি। সত্যি কথা বলতে আমি কখনো ভাবতেই পারিনি যে বিয়ার আগে আমার প্রিয় মানুষটা আমাদের বাড়িতে আসবে। আর আমাদের অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে আমরা দুজন মিলে আমাদের সবার প্রিয় মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে গিয়ে একসাথে পুজো দেব। ফাইনালি আজকে আমাদের এই স্বপ্নটা পূরণ হতে চলছে। বেসিক্যালি আজকে প্রথম দিন আমার প্রিয় মানুষটা আমাদের বাড়িতে আসে। প্রথমত আমরা বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। কিছুটা সময় গাড়িতে কাটানোর পর ফাইনালি এসে পৌঁছে যায় মন্দিরে। আর তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের মাতা ত্রিপুরা সুন্দরী মাকে ভোগ দেওয়ার জন্য পেয়ারার প্রয়োজন হয়, যেটা পুরো ভারতবর্ষের সুস্বাদু খাবারের মধ্যে এক। তারপর আমরা পেয়ারা নিয়ে রওনা হয়ে মন্দিরের উপরে ওঠার উদ্দেশ্যে। আচ্ছা বন্ধুরা, কমেন্ট বক্সে বলো তো আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদের দুজনকে আশীর্বাদ করবেন। যাই হোক, তারপর ফাইনালি এসে পৌঁছে যায় মায়ের মন্দিরে। এসে দেখছি চারিদিকে প্রচুর পরিমাণে ভক্তদের ভিড়। আর কি করার, তারপর আমরাও লেগে যাই লাইনে। প্রায় 3 ঘন্টা ধরে অপেক্ষা করার পর ফাইনালি আমাদেরও চান্স আসে পুজো দেওয়ার জন্য। ফাইনালি আমি আর আমার প্রিয় মানুষটা মিলে পুজোটা সম্পূর্ণ করি। পুজো দেওয়া শেষ করে আমরা প্রথমত দর্শন করে নিই মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের। এরপর আমরা দুজন মিলে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিই, আর মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে চলে আসি প্রদীপ জ্বালানোর জন্য। ফাইনালি আজকে আমাদের দুজনের স্বপ্নটা পূরণ হয়েছে। আপনারাও আমাদেরকে আশীর্বাদ করবেন যাতে আমরা দুজন এইভাবে সারা জীবন একসাথে থাকতে পারি, এবং আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন ও আমাদের সাপোর্ট করবেন। এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পুজো সম্পন্ন করে আমরা দুইজন মন্দিরে কিছুক্ষণ সময় কাটাই। এরপর আমরা বেরিয়ে পড়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ছোটদেরকে ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। ভালো লাগলে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।